জয় হিন্দ বন্ধুরা, আমি অসম তোমাদের সকলকে স্বাগত জানাই এসএসসি ক্লাসেসে। তো বন্ধুরা, আজকের ক্লাসটা কিন্তু অনেক স্পেশাল, কেননা আজকের ক্লাসে আমি তোমাদের রিজনিং করাতে চলেছি। এর আগে কিন্তু আমি ইউটিউবে কোন রকম রিজনিং এর ক্লাস আপলোড করিনি। আজকের ক্লাসটা হচ্ছে প্রথম ক্লাস। তো বন্ধুরা, আজকের যে ক্লাসটা, যেই টপিকের উপর, সেই টপিকটার নাম হচ্ছে ভেন ডায়াগ্রাম। এক্সামে একটা থেকে দুটো কোশ্চেন আসে, ম্যাক্সিমাম একটা, দুটো আমি এখন পর্যন্ত কোনো কোশ্চেন মানে কোনো পরীক্ষা আসতে দেখিনি, তাই ধরতে পারো যে একটি কোশ্চেন অবশ্যই আসবে। তো আজকের ক্লাসে আমরা ভেন ডায়াগ্রাম টপিকটি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখবো। অনেকে ভেন ডায়াগ্রাম পারে, কিন্তু কি তাদের বেসিক ক্লিয়ার থাকে না। তুমি হয়তো আগে অন্য কোনো টিচারের সাথে ভেন ডায়াগ্রামের ক্লাস করে থাকতে পারো, কিন্তু আজকের যে ক্লাস সেটা অবশ্যই তোমার জন্য স্পেশাল হবে। কেননা আজকের ক্লাসে আমি গ্যারান্টি দিচ্ছি যে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত যদি থাকো, তাহলে অবশ্যই তুমি নতুন কিছু শিখতে পারবে। দেখো, ভেন ডায়াগ্রাম কিন্তু সবাই পারে, কিন্তু কি সবার বেসিক ক্লিয়ার থাকে না। আজকের ক্লাসে সেই জন্য আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। কিন্তু তার আগে কি করব? বেসিক। অনেকে কি করে, বেসিক ক্লাসটা স্কিপ করে দেয়, কিন্তু বেসিক ক্লাস বন্ধুরা স্কিপ করা কখনো উচিত না। কেননা আমি যে বেসিক পয়েন্টগুলি বলবো সেটা কিন্তু তোমার শুরু থেকে শেষ পর্যন্ত তোমার সাথে থাকবে এবং সব কোশ্চেনে অ্যাপ্লাই হবে। এবং আমি হয়তো যে প্রথম একটা থেকে পাঁচটা পর্যন্ত যে যতগুলি কোশ্চেন করালাম, সেই কোশ্চেনের কনসেপ্ট হয়তো আরো দুটি কোশ্চেনে কাজে লাগতে পারে, কিন্তু বেসিক ক্লাসে যে পয়েন্টগুলি আমি তোমাদের বোঝাবো সেগুলা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবে তোমার। সেই জন্য অবশ্যই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এবং যদি সম্ভব হয় একটি লাইক এবং একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো বন্ধুরা, আজকের টপিকের নাম কি বললাম আমি? ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম। এক্সামে কটা কোশ্চেন আসে? এক্সামে আসে একটা থেকে দুটো ধরতে পারো। আচ্ছা, আমরা প্রথমে কি শিখবো? ভেন ডায়াগ্রামের বেসিক, একদম বেসিক। তো ভেন ডায়াগ্রামে আমরা তিন রকম রিলেশন দেখতে পাই। একটা কি? একটা হচ্ছে অল। একটা কি? একটা হচ্ছে অল। অল মানে কি? অল মানে হচ্ছে সব। অল মানে কি? অল মানে হচ্ছে সব। এর এর চিহ্ন কিরকম হয়? একটা গোল, তার উপর দিয়ে আর একটা গোল, এবং আর একটা যে রিলেশন সেটা কি? সেটা হচ্ছে সাম। সাম মানে কি? সাম মানে হচ্ছে কিছু। সাম মানে হচ্ছে কি? কিছু। এর যে চিহ্ন সেটা কিরকম হয়? একটা গোল, আর একটা গোল কি হবে? এটাকে হালকা করে সাইড দিয়ে কাটবে, এটা হচ্ছে কি? সাম মানে কিছুর চিহ্ন। এবং আর একটা যে রিলেশন সেটা কি? না। সেটা কি? না। নো। নো মানে না। এই নো এর যে রিলেশন সেটা কিরকম হয়? সেটা দেখতে ঠিক এরকম, একটা গোল, তার পাশে আর একটা গোল। এদের মধ্যে কোন রকম সম্পর্ক আমরা দেখতে পাইনি। এবং আমরা সর্বপ্রথম যে টপিকটা আমরা শিখবো সেটা কি? অল। সর্বপ্রথম কি শিখবো? অল। যে কোন জায়গায় আমরা অলের যে রিলেশন সেটা কাজে লাগাতে পারবো, এবং কোন জায়গায় ইউজ হবে, কোন জায়গায় হবে না, এবং কিভাবে ইউজ হবে এবং কিভাবে হবে না। তো বন্ধুরা, আজকের টপিকটা কি? আজকের টপিক হচ্ছে অল। অল ব্র্যাকেটে সব। আমি তোমাদের দুটো আমি তোমাদের দুটো দুটো ওয়ার্ড দেবো। সেই ওয়ার্ডের মধ্যে তোমাদের কি করতে হবে? যে খুঁজতে হবে যে এখানে অল হবে না, সাম হবে না, নো হবে। দেখো, আমি দুটো ওয়ার্ড দিলাম, যে একটা হচ্ছে আম আর একটা হচ্ছে ফল, আর একটা ফল। তো বন্ধুরা, আমি যদি এই দুটোর মধ্যে রিলেশন খোঁজার চেষ্টা করি, তাহলে আমি কিভাবে? দেখো, আমি বলতে পারি যে সব আম ফল, বলতে পারি? হ্যাঁ, অবশ্যই বলতে পারি। তাহলে আমি কি বলতে পারি? যে সব যতগুলো আম আছে সব ফল। তাহলে একদিক থেকে কি রিলেশন হচ্ছে? যে সব, সব মানে কি? অবশ্যই অল। তাহলে একদিক থেকে কি রিলেশন পাচ্ছি? সব। সব। এবং আমি যদি এই দিক থেকে দেখি, তাহলে কি সব ফল কি আম? না, সব ফল আম না। হ্যাঁ, অবশ্যই যতগুলো দুনিয়ায় যতগুলো ফল আছে তাদের মধ্যে কিছু ফল আম, কিন্তু সব ফল কিন্তু আম না। তাহলে আমি এদিক থেকে কি পাচ্ছি? এদিক থেকে পাচ্ছি কি? সাম। এদিক থেকে সাম মানে কি? কিছু। বাংলায় লিখছি আমি কিছু। সাম মানে কি? কিছু। তাহলে দেখো, একদিক থেকে রিলেশন পাচ্ছি আমি সাম, একদিক থেকে কিছু। তাহলে এখানে এখানে কোন রিলেশনটা মান্য হবে? অবশ্যই সবের যে রিলেশন মানে অলের যে রিলেশন সেটা মান্য হবে।
তার মানে এর ডায়াগ্রাম কিরকম হবে, একটা গোল তার উপর দিয়ে আর একটা গোল, বুঝে গেল। মাঝখানকারটা কি হবে, অবশ্যই আম, এবং বাইরের কাঠটা কি, বাইরের কাঠটা হচ্ছে ফল। কেন হবে দেখো, এর আর একটা ডেফিনেশন কি, আমরা যদি একটি জিনিসকে আর একটি জিনিসের নাম ধরে ডাকতে পারি, কি বললাম, যদি একটি জিনিসকে আর একটি জিনিসের নাম ধরে ডাকতে পারি, তাহলে সেখানে কোন রিলেশন ফলো হবে, অবশ্যই অল। বোঝা গেল। আবার বলছি, আমরা যদি একটি জিনিসকে আর একটি জিনিসের নাম ধরে ডাকতে পারি, তাহলে কোন রিলেশন ফলো হবে, অবশ্যই অল। আমরা এখানে আমকে বলতে পারি যে এটা ফল, ধরো এটা আম, এটা মার্কার না, এটা আম, আমি কি বলতে পারি যে এটা একটি ফল, অবশ্যই বলতে পারি, কেননা আম মানে কি, আম মানে হচ্ছে ফল। তাহলে আমি আমকে ফল বলতে পারি, কিন্তু সব ফলকে কিন্তু আম বলতে পারি না, কিন্তু আমকে তো ফল বলতে পারি। যে কোনো একদিক থেকে যদি একটিকে আর একটি নাম ধরে ডাকতে পারি, তাহলে অবশ্যই সেখানে কোন রিলেশন ফলো হবে, অবশ্যই। বোঝা গেল। আর একটা আমি এক্সাম্পল নেব, ছেলে ও ভাই। তো বন্ধুরা, যদি আমি বলি যে সব ছেলে কি ভাই, সব ছেলে কি ভাই, না, একদম না, সব ছেলে ভাই না। যতগুলো ছেলে আছে তাদের মধ্যে কিছু ছেলে হচ্ছে ভাই। হ্যাঁ, অবশ্যই যদি কোনো ছেলে হয়, কোনো না কোনো দিক থেকে সে ভাই হতে পারে, কিন্তু এখানে কিন্তু অত দূরে গেলে হবে না, ঠিক আছে, কাছাকাছি দেখতে হবে। যে সব ছেলে কি ভাই, না, একদম না, সব ছেলে ভাই না, সব ছেলে কিন্তু ভাই না। আমি আছি, আমার কোনো বোন নাই, কোনো ভাই নেই, তাহলে আমি কি করো ভাই, একদম না। তাহলে দেখো, তাহলে সব ভাই কি ছেলে, সব ভাই কি ছেলে, অবশ্যই। যদি সে ভাই হয়, তার মানে তাকে ছেলে হতেই হবে, নাহলে কিন্তু সে ভাই হতে পারবে না। এবং আরেকটা কথা বলে দিই, ভেন ডায়াগ্রামে কিন্তু থার্ড জেন্ডার কোন রকম এখানে ইনভলভ নেই, ঠিক আছে, অনলি ছেলে, মেল আর ফিমেল, ঠিক আছে, থার্ড জেন্ডার এখানে কোনো ইনভলভ নেই। বোঝা গেল। তাহলে আমি কি বলতে পারি যে সব ভাই ছেলে, তাহলে এদিক থেকে কি হচ্ছে, অবশ্যই সব, এদিক থেকে কি হচ্ছে, সব। তাহলে একদিক থেকে কিছু আর একদিক থেকে সব, তাহলে কোন রিলেশন ফলো হবে, অবশ্যই অল। কি বললাম, অবশ্যই অল। এবং আমি কি বললাম যে একজনকে যদি আরেকজনের নাম ধরে ডাকতে পারি, তাহলে সেখানে কোন রিলেশন ফলো হয়, অবশ্যই অল। তাহলে ভাইকে বলতে পারি আমি ছেলে, অবশ্যই বলতে পারি, তাহলে এখানে কোন রিলেশন ফলো হবে, অবশ্যই অল। বোঝা গেল। আরো কিছু আমি এক্সাম্পল নেবো, এই দুটো তো অবশ্যই হবে না, কেননা দুটো এক্সাম্পলে কিছুই হয় না। বোঝা গেল। প্রায় 10টা মতো এক্সাম্পল নেবো, তারপরে সাম মানে কিছুর যে রিলেশন, সেখানে আমরা কাজ করবো। বোঝা গেল। তো এর পরে যে রিলেশন, সেটা হচ্ছে ব্যক্তি ব্যক্তি আর ভাই। তো বন্ধুরা, আমি কি বলতে পারি যে সব ব্যক্তি ভাই, সব ব্যক্তি কি ভাই হতে পারে, একদম হতে পারে না, সব ব্যক্তি কিন্তু ভাই হতে পারে না। তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ, অবশ্যই সব ব্যক্তি না, কিছু ব্যক্তি, দুনিয়ায় যতগুলো ব্যক্তি আছে তাদের মধ্যে কিছু ব্যক্তি ভাই। তাহলে কিছু ব্যক্তি ভাই, এখান থেকে কোন রিলেশন হচ্ছে, অবশ্যই কিছু। তাহলে কিছু ব্যক্তি ভাই। এবার আমি দেখবো যে ভাই, মানে ভাই থেকে ব্যক্তি রিলেশন কি। আমি বলতে পারি যে দুনিয়ার যত ভাই আছে সব ব্যক্তি, দুনিয়ায় যত ভাই আছে সব ব্যক্তি, অবশ্যই বলতে পারি, কেননা যতগুলো ভাই আছে সবাই কিন্তু ব্যক্তি। বোঝা গেল। তাহলে এদিক থেকে কোন রিলেশন হচ্ছে, অবশ্যই অল। এদিক থেকে কি হচ্ছে, অল। বাংলা লিখছি সব। তাহলে একদিক থেকে কিছু আর একদিক থেকে সব, তাহলে এখানে কোন রিলেশন ফলো হবে, অবশ্যই অল। কোন রিলেশন ফলো হবে, অবশ্যই অল। বোঝা গেল। এরপর একটা ফেমাস টার্মস, যেটা হচ্ছে ফার্নিচার আর চেয়ার। ফার্নিচার আর চেয়ার। আচ্ছা বন্ধুরা, এখানে যে ফার্নিচার আর চেয়ার, আমি কি সব ফার্নিচারকে চেয়ার বলতে পারি, তাহলে সব ফার্নিচার কি চেয়ার, না, সব ফার্নিচার চেয়ার না। দুনিয়ায় অনেকগুলো ফার্নিচার আছে, সেই সব ফার্নিচারের মধ্যে কিছু আছে চেয়ার, কিছু চেয়ার, সব না, কিছু। তাহলে এদিক থেকে কোন রিলেশন হচ্ছে, অবশ্যই কিছু। কি হচ্ছে, কিছু। এবার আমি যদি এদিক থেকে দেখি, তাহলে কি হবে, সব চেয়ার কি ফার্নিচার, অবশ্যই ফার্নিচার। চেয়ার মানে কি, চেয়ার মানে ফার্নিচার, সব চেয়ারকে কিন্তু আমি ফার্নিচার বলতে পারি। তাহলে এদের থেকে কোন রিলেশন ফলো হচ্ছে, অবশ্যই অল। একসাথে ইংলিশ হয়ে যাচ্ছে, আচ্ছা অলই থাক, অল মানে সব, ঠিক আছে। তাহলে এখানে কোন রিলেশন ফলো হবে, অবশ্যই অলের রিলেশন। যদি একদিক থেকে কিছু আর একদিক থেকে অল হয়, তাহলে কোন রিলেশন ফলো হবে, অবশ্যই অল।
আর একটা কথা বলে দিই, যেখানে অলের রিলেশন হবে সেখানে কিন্তু একদিক থেকে কিছু এবং আর এক দিক থেকে অল হবে, দুই দিক থেকে কিন্তু অল হবে না, বোঝা গেল? এবং একটিকে আর একটির নাম ধরে ডাকতে পারলে সেখানে কোন রিলেশন ফলো হবে, অবশ্যই অল, বোঝা গেল? এবং এর সাথে আরো কিছু আমি এক্সাম্পল নেব। পরের যে এক্সাম্পল সেটা হচ্ছে কুকুর। কুকুর আর পশু। পশু, আচ্ছা, এদের মধ্যে কি রিলেশন হচ্ছে দেখো। সব কুকুর কি পশু? সরি, পশু না, পশু। সব কুকুর কি পশু? অবশ্যই পশু। সব কুকুর পশু, তাহলে এদিক থেকে কোন রিলেশন হচ্ছে? অবশ্যই সব। আর এই দিক থেকে দেখবো আবার, সব পশু কি কুকুর? একদম না, সব পশু কুকুর না। সব পশুর মধ্যে কিছু আছে যেগুলো কুকুর, এবং পশুর মধ্যে আরো কিছু পড়ে যেরকম বিড়াল, বাঘ, সিংহ, বোঝা গেল? তাহলে এই দিক থেকে কোন রিলেশন হচ্ছে? অবশ্যই কিছু, মানে কি সাম, কিছু। তাহলে একদিক থেকে কিছু, একদিক থেকে যদি অল হয় তাহলে সেখানে কোন রিলেশন ফলো হয়? অবশ্যই অল, মানে একটি গোল তার উপর দিয়ে আর একটি গোল, বোঝা গেল? এরপরে যে এক্সাম্পল, এর পরের এক্সাম্পলটা হচ্ছে পানি এবং বর্ষা। পানি, বর্ষা। এখানে যদি আমি রিলেশন খুঁজি তাহলে কি পাবো? যে সব পানি কি বর্ষা হয়? সব পানি কি বর্ষা হয় না? সব পানি বর্ষা হয়। সব পানি বর্ষা হয় না, তাহলে কি কিছু পানি, কিছু পানি বর্ষা হয়, মানে তাহলে এদিকে কি হচ্ছে? কিছু, কিছু। এবং এই দিক থেকে দেখলে আমি কি পাবো? যে সব বর্ষা কি পানি? অবশ্যই পানি, কেননা আমাদের এদিকে যখন বর্ষা হয়, বর্ষায় কি পানি পড়ে, সেখানে কিন্তু বরফ পড়ে না, তাহলে সব বর্ষা কি? অবশ্যই পানি। তাহলে এদিক থেকে কি হচ্ছে? অবশ্যই সব। তাহলে একদিক থেকে সব আর একদিক থেকে কিছু হলে সেখানে কোন রিলেশন ফলো হবে? অবশ্যই অলের যে রিলেশন সেটা, মানে একটি গোল তার উপর দিয়ে আর একটি গোল। আর কিছু এক্সাম্পল আমি নেব এর সাথে সাথে। এরপর আছে মহিলা। মহিলা, মহিলা, মহিলা এবং বোন। এর সাথে সাথে আছে ভারত, ভারত ও দিল্লি। তো বন্ধুরা, আমি যদি এখানে রিলেশন খুঁজি তাহলে সব মহিলা কি বোন? সব মহিলা কি বোন? একদম না, সব মহিলা বোন না। হ্যাঁ, অবশ্যই কিছু মহিলা হচ্ছে বোন, কিছু মহিলা কি বোন, তাহলে এই দিক থেকে কি হচ্ছে? অবশ্যই কিছু। এবার যদি এদিক থেকে আমি দেখি তাহলে সব বোন কি মহিলা? সব বোন কি মহিলা? অবশ্যই সব বোন মহিলা, তাহলে এদিক থেকে কি হচ্ছে? অবশ্যই সব। কেননা সে যদি বোন হয় তাহলে অবশ্যই সে মহিলা হবে, তাহলে এদিক থেকে কি পাচ্ছি আমি? সব। তাহলে একদিক থেকে কিছু এবং আর একদিক থেকে যদি সব হয় তাহলে সেখানে কোন রিলেশন ফলো হয়? অবশ্যই অল, মানে একটি গোল তার উপর দিয়ে আর একটি গোল। এবং আমি যদি এখানে দেখি তাহলে সব ভারত, সব ভারত কি দিল্লি? সব ভারত কি দিল্লি? একদম না, সব ভারত দিল্লি না, ভারতের কিছু একটা অংশ যেটা দিল্লি। তাহলে এদিক থেকে কি? অবশ্যই কিছু, কিছু। এবং সব দিল্লি কি ভারত? অবশ্যই সব দিল্লি ভারত, তাহলে এদিক থেকে কি হচ্ছে? অবশ্যই সব, সব। কেননা, কেননা ভারত, যেমন আমি আছি পশ্চিমবঙ্গে, আমি কিন্তু পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে থেকে আমি বলতে পারি যে আমি ভারতে দাঁড়িয়ে আছি, বোঝা গেল? কিন্তু আমি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে থেকে কিন্তু আমি বলতে পারি যে আমি দিল্লিতে দাঁড়িয়ে আছি, বলতে পারি? একদম পারি না। আমি কিন্তু পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে থেকে কিন্তু বলতে পারি আমি ভারতে দাঁড়িয়ে আছি, কিন্তু দিল্লিতে দাঁড়িয়ে থেকে বলতে পারিনি যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আছি, এবং পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে থেকে বলতে পারিনি যে আমি দিল্লিতে দাঁড়িয়ে আছি। কিন্তু কিন্তু আমি যদি দিল্লিতে যাই, দিল্লির কোন একটা মাটিতে যদি আমি দাঁড়িয়ে থাকি, আমি বলতে পারি যে অবশ্যই আমি ভারতে দাঁড়িয়ে আছি। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি আমি? যে সব দিল্লি কি ভারত, দিল্লির প্রত্যেকটা অংশ সেটা কি ভারতের মধ্যে পড়ে। তাহলে একদিক থেকে কিছু, একদিক থেকে সব, তাহলে এখানে কোন রিলেশন? সরি বন্ধুরা, কারণ ভিডিও স্টপ হয়ে গেছিল, কারণ আমি যে ফোনে ভিডিও রেকর্ড করি সেই ফোনটা কি ভিডিও স্টপ করে দেয় বেশি গরম হয়ে যাওয়ার জন্য। তো আমরা আবার রিটেক নিলাম। তো আমরা এই যে কনসেপ্টটা আবার বুঝছি, দেখো এখানে কি হয়েছিল, যে একদিক থেকে হয়েছিল কিছু এবং আর একদিক থেকে হয়েছিল সব। তাহলে তাহলে এখানে কোন রিলেশন ফলো হবে? অবশ্যই অলের যে রিলেশন সেটা, কারণ একদিক থেকে কিছু আর একদিক থেকে সব।
এবং আমি বলে দিয়েছি যে যেখানে রিলেশন অল ইউজ হবে সেখানে অবশ্যই এক দিক থেকে হবে কিছু আর এক দিক থেকে সব। কেননা কেননা দুদিক থেকে অল হবে না, বোঝা গেল? তাহলে এখানে কোন রিলেশন ফলো হবে? অবশ্যই অলের যে রিলেশন সেটা, মানে একটি গোল তার বাড়ি দিয়ে আর একটি গোল, বোঝা গেল? তো এগুলো ছিল কিছু এক্সাম্পল অলের, রিলেশন অলের। এবং এরপরে যেই রিলেশনের বিষয়ে আমরা চর্চা করব তার নাম হচ্ছে সাম, মানে কিছু, বোঝা গেল? তো এগুলো আমি মুছে দিচ্ছি। এরপরে যে রিলেশন নিয়ে আমরা কথা বলবো বা চর্চা করব তার নাম কি হচ্ছে? তার নাম হচ্ছে সাম। আচ্ছা, সাম সাম মানে কি? সাম মানে হচ্ছে কিছু। সাম মানে কি? সাম মানে হচ্ছে কিছু, কিছু, বোঝা গেল? আচ্ছা, আচ্ছা, এর যে ডায়াগ্রাম সেটা কিরকম হয়? একটি গোল তার পাশ দিয়ে আরেকটি গোল, আমি একটু বড় করে লিখছি, একটি গোল আর একটা গোল, একে সাইড দিয়ে হালকা করে কেটে আর একটি গোল। এবং এবং এর যে প্রথম যে এক্সাম্পল সেটা হচ্ছে মহিলা, সেটা হচ্ছে মহিলা, মহিলা এবং ডাক্তার, মহিলা এবং ডাক্তার। আচ্ছা, আমি যদি বলি মহিলা আর ডাক্তারের মধ্যে কি সম্পর্ক আছে, তাহলে আমি কি ভাবো যে সব মহিলা কি ডাক্তার হয়? সব মহিলা কি ডাক্তার হয়? দুনিয়ার যত মহিলা সব মহিলা কি ডাক্তার? না, সব মহিলা ডাক্তার না। কিছু মহিলা হয়তো বিএসএফ এ চাকরি করে, কিছু ডব্লিউপি, কিছু হয়তো আরো অন্যান্য পোস্টে যেরকম আইএস আইপিএস। তাহলে সব মহিলা কি ডক্টর না। কিন্তু আমি এটা বলতে পারি যে দুনিয়ার যত মেয়ে আছে তাদের মধ্যে কিছু মহিলা ডক্টর, অবশ্যই অবশ্যই বলতে পারি। কেন দুনিয়ার যত মেয়ে আছে তাদের মধ্যে কিছু মহিলা অবশ্যই ডক্টর। তাহলে এদিক থেকে কি পাচ্ছি? অবশ্যই সাম মানে কিছু, কিছু। এবং ডাক্তার আর মহিলা, এদিক থেকে যদি সম্পর্কটা আমি দেখার চেষ্টা করি তাহলে সব ডাক্তার কি মহিলা? সব ডক্টর কি মহিলা? দুনিয়ায় যত ডক্টর আছে সবাই কি মহিলা? একদম না, সবাই বলি না। হ্যাঁ, অবশ্যই যতগুলো ডাক্তার আছে সব সব ডাক্তারের মধ্যে কিছু ডক্টর অবশ্যই মহিলা, একদম। তাহলে এই দিক থেকে কোন রিলেশন পাচ্ছি আমি? অবশ্যই কিছু। কি পাচ্ছি? অবশ্যই কিছু। তাহলে দুই দিক থেকে কিছু হলে সেখানে কোন রিলেশন ফলো হবে? অবশ্যই কিছু। কিছু ডায়াগ্রাম কি এখানে দেওয়া আছে যে একটি গোল তার পাশ দিয়ে আর একটি গোল হালকা করে একে কাটবে, বোঝা গেল? এবং পরের যে এক্সাম্পল সেটা হচ্ছে ছেলে, ছেলে এবং বিএসএফ, বিএসএফ মানে বিএসএফ এ যারা চাকরি করে, ঠিক আছে? এখানে শুধু বিএসএফ নামটার সাথে সম্পর্ক, বোঝা গেল? তাহলে আমি বলতে পারি আমি, আচ্ছা, বিএসএফ ম্যান, বিএসএফ ম্যান দিই, বিএসএফ ম্যান। আচ্ছা, আমি বলতে পারি যে সব ছেলে বিএসএফ ম্যান, সব ছেলে বিএসএফ ম্যান, এটা কি হতে পারে? একদম না, সব ছেলে বিএসএফ ম্যান না। যতগুলো ছেলে আছে তাদের মধ্যে কিছু ছেলে কি বিএসএফ ম্যান। তাহলে এদিক থেকে কোন রিলেশন হচ্ছে? অবশ্যই সাম মানে কিছু। এবং বিএসএফ ম্যান যদি এদিক থেকে দেখি তাহলে সব বিএসএফ ম্যান কি ছেলে? না, ম্যান হয়ে গেছে, ম্যানটা কিন্তু ছেলেদের। আচ্ছা, আমি বিএসএফটা অনলি বিএসএফটা রাখি, ঠিক আছে? ম্যান কিন্তু অনলি ছেলেদের বোঝায়, বোঝা গেল? আচ্ছা দেখ, তাহলে সব বিএসএফ কি ছেলে? মানে বিএসএফ যারা চাকরি করে সবাই কি ছেলে? একদম না, সব বিএসএফ ছেলে না। তাহলে এদিকে এদিক থেকে কি হচ্ছে? অবশ্যই কিছু কিছু বিএসএফ ছেলে এবং কিছু বিএসএফ মেয়ে। তাহলে বিএসএফ মেয়েরাও চাকরি করে, বোঝা গেল? তাহলে এদিক থেকে কি হচ্ছে? অবশ্যই কিছু কিছু। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যে এক্সাম্পল সেটা হচ্ছে মেয়ে আর সিঙ্গার। সেটা হচ্ছে মেয়ে আর সিঙ্গার। আচ্ছা, এখানে কিন্তু এই যে বিএসএফ টা আছে, বিএসএফ টা কিন্তু আমি ফুল লিখিনি, ঠিক আছে? এর মানে কি যারা বিএসএফ এ চাকরি করে, বোঝা গেল? এখানে অন্য কিছু লিখতে হতো কিন্তু আমি শর্টকাটে বিএসএফ লিখেছি, ঠিক আছে? কেউ ভেবো না যে বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স। তাহলে এর সাথে কিন্তু তুলনা হচ্ছে না, ঠিক আছে? বিএসএফ এ যারা চাকরি করে মানে বিএসএফ এর চাকরিজীবী, ঠিক আছে? মানে বিএসএফ এ যারা চাকরি করে তাদের সাথে আমি তুলনা করছি, ঠিক আছে? আমি শর্টকাটে কিন্তু বিএসএফ লিখেছি, বোঝা গেল? আচ্ছা, এখানে আমি এই রিলেশনটা দেখি যে মেয়ে আর সিঙ্গার। দুনিয়ার সব মেয়ে কি সিঙ্গার? না, সব মেয়ে সিঙ্গার না। কিছু কিছু মেয়ে আছে যারা আরো ভালো কাজ করে সিঙ্গারের থেকে। না, সব মেয়ে সিঙ্গার না, কিছু মেয়ে সিঙ্গার। আমি বলতে পারি যে দুনিয়া যতগুলো মেয়ে আছে তাদের মধ্যে কিছু মেয়ে এমন আছে যারা সিঙ্গার, বোঝা গেল? তাহলে তাহলে আমি বলতে পারি যে যতগুলো মেয়ে আছে সব মেয়েদের মধ্যে কিছু মেয়ে সিঙ্গার,
অবশ্যই বলতে পারি। তাহলে এদিক থেকে কি হচ্ছে, অবশ্যই কিছু কিছু। এবং যদি আমি এদিক থেকে দেখি তাহলে সব সিঙ্গার কি মেয়ে, সব সিঙ্গার কি মেয়ে না, সব সিঙ্গারও মেয়ে না, সব সিঙ্গার মেয়ে না, সিঙ্গারের মধ্যে কিছু এমন আছে যারা মেয়ে, বোঝা গেল? তাহলে এদিক থেকে কি হচ্ছে, অবশ্যই কিছু কিছু। তাহলে কিছু দুই দিক থেকে কিছু হলে, দুই দিক থেকে কিছু হলে কি হয়, একটি গোল তার পাশ দিয়ে আরেকটি, বোঝা গেল? কিন্তু এই যে পরের যে গোলটা সেটা এটাকে হালকা করে কাটবে, বোঝা গেল? এরপরে যে এক্সাম্পল, এরপরে এক্সাম্পল হচ্ছে সিঙ্গার এবং ডান্সার। সিঙ্গার আমি এখানে লিখছি, সিঙ্গার, সিঙ্গার এবং ডান্সার, সিঙ্গার এবং ডান্সার। তাহলে আমি কি বলতে পারি যে সব সিঙ্গার ডান্সার? একদম বলতে পারি না, সব সিঙ্গার ডান্সার হয় না। তাহলে তাহলে সিঙ্গার, তাহলে এদের থেকে কোন রিলেশন ফলো হচ্ছে, অবশ্যই সাম মানে কিছু কিছু। এবং সব ডান্সার কি সিঙ্গার? না, সব ডান্সার সিঙ্গার না, সব ডান্সারের মধ্যে কিছু এমন আছে, মানে যারা ডান্সার তাদের মধ্যে কিছু ডান্সার এমন আছে যারা সিঙ্গার হয়, মানে ডান্স প্লাস সিঙ্গার দুটোই হয়। তাহলে এদিক থেকে কি হচ্ছে, অবশ্যই কিছু, কি হচ্ছে, অবশ্যই কিছু। তাহলে দুই দিক থেকে কিছু হলে কোন রিলেশন ফলো হয়, একটি গোল তার, এটা হালকা করে কাটবে, একটি গোল তার পাশ দিয়ে আরেকটি, বোঝা গেল? এরপর আমি কিছু এক্সাম্পল নেব। এরপরে এক্সাম্পল হচ্ছে, এরপরের এক্সাম্পল হচ্ছে আপেল, আপেল আর কাঁঠাল। সরি সরি সরি, এটা হচ্ছে নো। এরপরে যে রিলেশন, সরি রিলেশন না, টার্মস, সেটা হচ্ছে ভাই আর স্বামী। সেটা কি ভাই, এটা লাস্ট এর, এটা হচ্ছে লাস্ট, ভাই আর স্বামী। আচ্ছা, সব ভাই কি স্বামী? না, কিছু ভাই স্বামী। কেননা সব ভাই স্বামী না, কেন আমিও কারোর ভাই, আমার এখনো বিয়ে হয়নি, মানে আমি কারোর স্বামী না, বুঝে গেল? তাহলে এটির থেকে কোন রিলেশন হচ্ছে, অবশ্যই সাম মানে কিছু কিছু। এবং সব স্বামী কি ভাই? একদম না, সব স্বামী ভাই না। কেননা কিছু মানুষ এমন থাকে যাদের ভাই নেই, বোন নেই, মানে তারা একাই থাকে, ঠিক আছে, বাপের একটা ছেলে, তাদের আদরটা একটু বেশি হয় অবশ্যই, যেহেতু বাপের একটা ছেলে, যেমন আমি। আচ্ছা, তাহলে কিছু স্বামী, কিছু স্বামী কি ভাই? তাহলে এদিক থেকে কিছু হচ্ছে, সরি এদিক থেকে কোন রিলেশন হচ্ছে, অবশ্যই কিছু, ঠিক আছে? তাহলে দুই দিক থেকে কিছু হলে কি হয়, কোন রিলেশন হয়, অবশ্যই সাম মানে কিছু কিছু। রিলেশন কিরকম, একটা গোল তার পাশ দিয়ে আর একটা, ক্লিয়ার? আচ্ছা, এগুলো ছিল সামের কিছু, মানে সামের যে রিলেশন তার কিছু উদাহরণ। এরপরে যে রিলেশনটা নিয়ে আমরা চর্চা করব তার নাম কি, নো মানে না, বোঝা গেল? নো। তাহলে এর যে পরের রিলেশনটা কি, অবশ্যই নো, নো মানে না, মোর মানে না, নো মানে না। আচ্ছা, এর যে ডায়াগ্রাম সেটা কিরকম হবে, একটি গোল এবং তার পাশে আর একটি গোল, ক্লিয়ার? আচ্ছা, এর প্রথম যে কন্ডিশন সেটা কি, সেটা হচ্ছে আপেল, টার্ম সরি কন্ডিশনার টার্মস, আপেল এবং কাঁঠাল, কাঁঠাল। আচ্ছা, সব আপেল কি আপেল, সরি সব আপেল না। তাহলে সব আপেল কি কাঁঠাল? না, কোনো আপেলই কাঁঠাল না। সব কাঁঠাল মানে, সব কাঁঠাল কি আপেল? না, কোনো কাঁঠাল আপেল না। কিছু আপেলও কাঁঠাল না, কিছু কাঁঠাল আপেল না, এদের দুজনের মধ্যে কোন রকম সম্পর্ক নেই। কোনো আপেল কাঁঠাল হতে পারে না এবং কোনো কাঁঠাল আপেল হতে পারে না। এই দুটো কি, দুটোই ফল, অবশ্যই দুটোই ফল, দুটো কিন্তু ফলের মধ্যে পড়ে, কিন্তু দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে এই দিক থেকে, মানে এদের এই দিক থেকে নো, এই দিক থেকে নো, এই দিক থেকেও নো। তাহলে তাহলে যে কোনো একদিক থেকে যদি নো হয়, যে কোনো একদিক থেকে নো হলে সেটা কি হবে, নো এর রিলেশন ফলো করবে। কেননা সাম হলে দুই দিক থেকে সাম হয়,
এবং নো হলে যে কোনো একদিক থেকে নো হলে হবে, মানে আপেল আর কাঁঠালের মধ্যে কোনো রকম সম্পর্ক নেই। এর পরে যে টার্মস সেটা কি, আপেল এবং আম। আপেল, আপেল এবং আম। তো বন্ধুরা আপেল আর আমের মধ্যে যদি সরি তো বন্ধুরা আপেল আর আমের মধ্যে কোনো কি সম্পর্ক আছে? কোনো সম্পর্ক আছে না, কোনো সম্পর্ক নেই। কোনো আপেল আম না, কোনো আম আপেল না, বোঝা গেল? তাহলে এদের মধ্যেও কোনো সম্পর্ক নেই, এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, বোঝা গেল? এরপরে যে টার্ম সেটা হচ্ছে কি ছেলে এবং মেয়ে। সেটা কি ছেলে ও মেয়ে, ছেলে ও মেয়ে, এদের মধ্যে কোনো রিলেশন নেই। কোনো ছেলে মেয়ে হতে পারে না, কোনো মেয়ে ছেলে হতে পারে না। তাহলে এদের মধ্যে কোন রিলেশন হবে? অবশ্যই নো, মানে না, বোঝা গেল? এরপরে যে টার্মস সেটা হচ্ছে কুকুর এবং বিড়াল। কুকুর এবং বিড়াল, কুকুর এবং বিড়াল, অপু এবং বিড়াল, সরি অপু না কুকুর বিড়াল। তাহলে কুকুর আর বিড়ালের মধ্যে কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। তাহলে এদের মধ্যে কোন সম্পর্ক করা হবে? অবশ্যই নেই। কোনো কুকুর বিড়াল হতে পারে না, কোনো বিড়াল কুকুর হতে পারে না, বোঝা গেল? এরপরে যে টার্ম সেটা হচ্ছে কি রাম, লক্ষণ। রাম এবং লক্ষণের মধ্যে কোন রকম রিলেশন থাকবে না, কারণ দুজনে কি ভিন্ন ভিন্ন ব্যক্তি, এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। অবশ্যই দুজন মানুষ, কিন্তু কি এদের মধ্যে কোনো রিলেশন নেই। তাহলে এদের মধ্যে যে রিলেশন কি হবে? অবশ্যই নো, বোঝা গেল? তাহলে এগুলো ছিল অল, সাম এবং নো রিলেশনের কিছু উদাহরণ। এরপর আমরা ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সারে যাব। অপশন কোশ্চেন অ্যান্সার না, অনলি কোশ্চেন এন্ড অ্যান্সার। আমি কোশ্চেন দেবো, আমি সলিউশন করব, ঠিক আছে? এর পাশে যে এর যে ডায়াগ্রাম, মানে কোশ্চেনের যে ডায়াগ্রাম সেটা কিরকম হবে সেটা আমি তোমাদের দেখাবো। এবং কালকে আমরা নিয়ে আসবো কোশ্চেন অ্যান্সার। সেটা কি হবে? সেটা পেন এবং ট্যাবে হবে। সরি কালকে না, কালকে হচ্ছে সানডে মানে সানডে সাসপেন্স। আমি একটু রবিবার একটু সানডে সাসপেন্স শোনা বেশি পছন্দ করি, সেই জন্য কালকের ক্লাস বন্ধ থাকবে। এমনি রবিবারে ক্লাস বন্ধ থাকে, কালকে ক্লাস বন্ধ থাকবে। কালকে শুধু হিন্দি ক্লাস হবে। হিন্দি যেহেতু কালকে 1 তারিখ, আমি বলেছিলাম যে 1 তারিখ থেকে আমি হিন্দি ক্লাস শুরু করব। হিন্দির হবে একদম বেসিক ক্লাস, মানে একদম বেসিক থেকে আমি শেখাবো হিন্দি, বোঝা গেল? অনেকেই বানান করতে পারে না, আবার অনেকে লিখতে পারে না। আমি কি করে বানান করতে হয়, কি করে লিখতে হয় সেগুলো আমি শেখাবো, বোঝা গেল? তাহলে অবশ্যই কালকের ক্লাসে অবশ্যই অ্যাটেন্ড করবে, কালকের ক্লাসটা। তাহলে এগুলো আমি মুছে দিচ্ছি। এরপর আমি দেবো কোশ্চেন অ্যান্সার। আচ্ছা, তো প্রথম কোশ্চেনটা হচ্ছে টেবিল, চেয়ার এবং ফার্নিচার। টেবিল, চেয়ার এবং ফার্নিচার। ফার্নিচার, ফার্নিচার বানানে একটু ভুল হতে পারে, ঠিক আছে? অবশ্যই একটু কম্প্রোমাইজ তোমরা করবে, কারণ আমার ব্যাকরণ অতটা ভালো না, বাংলা ব্যাকরণ, হিন্দিটা ভালো, বাংলা। তো এদের মধ্যে কোন রিলেশন দেখো, আমি প্রথমে দেখবো এই দুজনের পাশাপাশি, প্রথম দুজনের দেখবো, তারপরে এদের, তারপরে যে প্রথম এবং শেষের, বোঝা গেল? তো আমরা কিন্তু দুই দিক থেকে দেখবো না, দুই দিক থেকে অবশ্যই বলবো, কিন্তু লিখবো একদিক থেকে, বোঝা গেল? তাহলে দেখো টেবিল আর চেয়ারের মধ্যে কি রিলেশন পাচ্ছে? টেবিল আর চেয়ার, সব টেবিল কি চেয়ার? সব টেবিল কি চেয়ার না, সব টেবিল চেয়ার না, এবং কিছু টেবিলে চেয়ার না, এবং কোন চেয়ারও টেবিল না। তাহলে এখান থেকে কোন রিলেশন পাচ্ছি আমি? অবশ্যই নো। সব চেয়ার কি ফার্নিচার? সরি সব চেয়ার না। আচ্ছা, ঠিক আছে, এটা প্রথম দুটো, এবং এর সাথে এর রিলেশন আমি, মানে চেয়ারের সাথে ফার্নিচারের তুলনা করবো। তাহলে এখানে চেয়ার আর ফার্নিচারের তুলনা করে আমি কি পাচ্ছি দেখো, সব চেয়ার কি ফার্নিচার? সব চেয়ার কি ফার্নিচার? অবশ্যই সব চেয়ার ফার্নিচার।
এবং ফার্নিচারের মানে ফার্নিচার দিক থেকে যদি এই দিক দিয়ে দেখি তাহলে কি হবে, সব ফার্নিচার কি চেয়ার না, কিছু ফার্নিচার চেয়ার। কিন্তু আমি কি বলেছিলাম যে কোনো এক দিক থেকে যদি অলের রিলেশন ফলো হয় তাহলে সেটাই অলের রিলেশন, বোঝা গেল? তাহলে তাহলে এই দিক থেকে কি হচ্ছে কিছু, এই দিক থেকে কি হচ্ছে অল, তাহলে এখানে কোন রিলেশন ফলো হবে, অবশ্যই অল। তাহলে এই দিক থেকে কি হচ্ছে, অবশ্যই অল। এবং টেবিল, টেবিল আর ফার্নিচারের যদি রিলেশন আমি দেখি তাহলে সব টেবিল কি ফার্নিচার হয়, অবশ্যই সব টেবিল ফার্নিচার। এবং সব ফার্নিচার কি টেবিল হয় না, কিছু ফার্নিচার টেবিল হয়। তাহলে কি একদিক থেকে সাম মানে কিছু, একদিক থেকে অল। তাহলে একদিক থেকে সাম এবং একদিক থেকে যদি অল হয় তাহলে কোন রিলেশন ফলো হয়, অবশ্যই অল। তাহলে এই দিক থেকে কি হবে, অবশ্যই অল। তাহলে দুটো অল আর একটি কি নো, তার মানে কি হবে, অবশ্যই এরকম। একটি গোল, এদিকে ফার্নিচার, ফার্নিচারের মধ্যে টেবিলও পড়ে চেয়ারও পড়ে, কিন্তু টেবিল আর চেয়ারের মধ্যে কোন রকম রিলেশন থাকবে না, বোঝা গেল? দেখো এটা কি হয়ে গেল ফার্নিচার, এটা সরি ফার্নিচার না, এটা গেল চেয়ার এবং এটা হয়ে গেল টেবিল। টেবিল এবং চেয়ার দুটি কিন্তু ফার্নিচারের মধ্যে পড়ে, সেই জন্য কি এদের দুজনকে ফার্নিচারের মধ্যে রাখলাম এবং এদের মধ্যে দুজনের মধ্যে কোন রকম সম্পর্ক নেই। দেখো নো মানে কি কোন রকম সম্পর্ক নেই, তাহলে এদের দুজনের মধ্যে কোন রকম সম্পর্ক নেই। তাহলে এর যে ডায়াগ্রাম, সঠিক ডায়াগ্রাম কি হবে, যেরকমটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বুঝে গেল? এবং পরের যে কোশ্চেন সেটা হচ্ছে পরের কোশ্চেন, পুরুষ পিতা এবং ভাই, পুরুষ পুরুষ পিতা, আমি যদি আমি যদি এদের এদের রিলেশন খোঁজার চেষ্টা করি তাহলে প্রথমে কি করবো, আমি প্রথমে এদের দুজনের দেখবো, তারপরে এদের দুজনের, তারপরে প্রথম এবং শেষে, বোঝা গেল? তাহলে আমি যদি এদিক থেকে দেখি তাহলে সব পুরুষ কি পিতা হয়, সব পুরুষ কি পিতা হয় না, সব পুরুষ পিতা হয় না। হ্যাঁ অবশ্যই যতগুলো পুরুষ আছে তাদের মধ্যে কিছু পুরুষ পিতা, যেমন আমি পুরুষ, আমি কিন্তু আমার এখনো বিয়ে হয়নি, তার মানে আমি এখন পিতা না, বোঝা গেল? তাহলে তাহলে সব পুরুষ কি পিতা হয় না, কিছু পুরুষ পিতা হয়। সব পিতা কি পুরুষ হয়, অবশ্যই যতগুলো পিতা আছে দুনিয়ায় সবাই পুরুষ। তাহলে একদিক থেকে সাম, একদিক থেকে অল, একদিক থেকে অল, এই দিক থেকে হচ্ছে সাম আর এদিক থেকে অল। তাহলে এখানে কোন রিলেশন ফলো হবে, অবশ্যই অল। এবং এরপরে দেখবো পিতা আর ভাই, সব পিতা কি ভাই হয়, সব পিতা কি ভাই হয়, না, সব পিতা ভাই হয় না। তাহলে এদিক থেকে কোন রিলেশন ফলো হচ্ছে, অবশ্যই কিছু, কি হচ্ছে কিছু মানে সাম, মানে কি সাম। এবং সব ভাই কি পিতা হয় না, সব ভাই পিতা হয় না, কিছু ভাই পিতা হয়, বোঝা গেল? তাহলে দুই দিক থেকে সাম হলে কি হবে, অবশ্যই সাম, সামের যে রিলেশন সেটা বলা হবে। তাহলে এবার দেখো পুরুষ আর ভাই, তাহলে সব ভাই কি পুরুষ হয়, সব ভাই কি পুরুষ হয়, অবশ্যই হয়, সব ভাই পুরুষ। এবং সব পুরুষ কি ভাই হয় না, সব পুরুষ ভাই হয় না, কিছু পুরুষ ভাই হয়। তাহলে একদিক থেকে কিছু আর একদিক থেকে অল, তাহলে কোন রিলেশন ফলো হবে, অবশ্যই অল। তাহলে এদের যে রিলেশন সেটা কি অল। তাহলে একদিক থেকে দুটো অল এবং একটি সাম, তাহলে তাহলে এর যে ডায়াগ্রাম কি হবে, দুটো অল একটি সাম, একটি গোল, তার মধ্যে একটি গোল এবং আরেকটি গোল, একে হালকা করে কাটবে, কারণ এটা কি হয়ে গেল পুরুষ, পুরুষের মধ্যে পিতাও পড়ে ভাইও পড়ে, যেহেতু পুরুষের সাথে ভাইয়ের অল রিলেশন এবং পুরুষের সাথে পিতার অলের রিলেশন। তাহলে এটা যাবে পুরুষ, পুরুষ এবং পিতা দুটোই ভাইয়ের মধ্যে, সরি ভাই এবং পিতা দুটোই পুরুষের মধ্যে পড়বে। এবং পিতা আর ভাইয়ের মধ্যে কি সম্পর্ক, মানে কিছু। তাহলে এই যে গোলটা মানে ভাইয়ের যে ডায়াগ্রাম, সেটা পিতার ডায়াগ্রামকে হালকা করে কাটবে। তাহলে এর যে সঠিক ডায়াগ্রাম সেটা কি হবে, যেটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, বোঝা গেল? এটি ছিল সেকেন্ড কোশ্চেন। এরপরে যে কোশ্চেন সেটা কি, এরপরের কোশ্চেন হচ্ছে পুরুষ পিতা চিকিৎসক, পুরুষ পিতা চিকিৎসক। দেখো প্রথমে কি দেখবো যে প্রথম দুজনের রিলেশন, তারপরে পরের এবং তৃতীয় জনের, তারপরে প্রথম এবং তৃতীয় জনের। তাহলে দেখো প্রথম দুজনের রিলেশন কি পাচ্ছি আমি,
সব পুরুষ কি পিতা হয়? সব পুরুষ পিতা হয় না, কিন্তু সব পিতা তো পুরুষ হয় অবশ্যই। যতগুলো পিতা আছে সবাই পুরুষ। তাহলে এই দিক থেকে কি পাচ্ছি? অবশ্যই অল, রিলেশন অল অবশ্যই। কারণ একজনকে আরেকজনের নাম ধরে ডাকতে পারছি। পিতাকে আমি পুরুষ বলতে পারি, অবশ্যই বলতে পারি যে একজন পিতা সে একজন পুরুষ, অবশ্যই। এবং পিতা এবং চিকিৎসক, সব পিতা কি চিকিৎসক হয়? একদম হয় না। কিছু পিতা যারা চিকিৎসক হয়। এবং সব চিকিৎসক কি পিতা হয়? না, কিছু চিকিৎসক পিতা হয়। তাহলে দুই দিক থেকে সামের রিলেশন। তাহলে এখানে কি রিলেশন ফলো হবে? অবশ্যই সাম, মানে কিছু। এবং এবার আমি দেখবো পুরুষ এবং চিকিৎসক। তাহলে সব পুরুষ কি চিকিৎসক হয়? একদম হয়নি। কিছু পুরুষ চিকিৎসক হয়। এবং সব চিকিৎসক কি পুরুষ হয়? না, কিছু চিকিৎসক যারা পুরুষ হয় এবং কিছু হয় যারা মহিলা। তাহলে এই দিক থেকে কি পাচ্ছি? সাম। সাম। তাহলে দুটো সাম একটা অল, দুটো সাম একটা অল। এটা কিরকম হবে? না, অল কোন দিকে আছে? পিতা। তাহলে প্রথমে লিখো পিতা। এবং সব পিতা কি পুরুষ? তাহলে এই যে ডায়াগ্রামটাকে পুরো পিতা পুরুষ ঘিরে নেবেন। এবং এবং এই যে সাম মানে কিছু পুরুষ এবং পিতা কি চিকিৎসক। তাহলে এই যে ডায়াগ্রামটা বাইরে থেকে, ঠিক আছে, হালকা করে দুজনকে কাটবে। তাহলে এর যে সঠিক ডায়াগ্রাম সেটা কি হচ্ছে? যেটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, এটা কি 100% সঠিক ডায়াগ্রাম। বোঝা গেল? পরে যে কোশ্চেন সেটা হচ্ছে সবজি, আলু, টমেটো। এটা কিন্তু খুব সুন্দর কোশ্চেন। সবজি, সবজি, আলু, টমেটো, টমেটো এদের মধ্যে কোন রিলেশন? তার আগে একটা কথা আমি বলে দিই যে টমেটো, টমেটো নিয়ে কিন্তু একটু কনফিউশন হতে পারে তোমাদের। এই আমি কোশ্চেনটা সলভ করার আগে কনফিউশনটা দূর করে দিই। বিষয়টা হচ্ছে টমেটো, টমেটো বিজ্ঞানসম্মত ভাবে টমেটোর মধ্যে সে সব প্রপার্টিস আছে, মানে সব উপাদান আছে ফল হতে গেলে যেগুলো প্রয়োজন হয়। মানে একটি ফলে যা যা থাকে, ঠিক আছে, ফল হতে গেলে যে উপাদানগুলো প্রয়োজন সবকিছু টমেটোতে আছে। কিন্তু তবুও টমেটোকে সবজির মধ্যে ধরা হয়। টমেটোকে ফলের মধ্যে ধরা হয় না। অবশ্যই টমেটো একটি ফল বলতে পারি আমরা, টমেটো একটি ফল, কিন্তু টমেটোকে সবজির মধ্যে ধরা হয়। বোঝা গেল? টমেটো কিন্তু একটি ফল না। বোঝা গেল? অবশ্যই টমেটো ফল হতে পারে, মানে ফলের যে উপাদানগুলি দরকার সবকিছু আছে, 100% আছে, কিন্তু কি টমেটো তবুও সবজির মধ্যে। বোঝা গেল? তাহলে তাহলে সবজি আর আলুর মধ্যে কি সম্পর্ক? সব সবজি কি আলু? না, সব সবজি আলু না, কিন্তু কিছু সবজি আলু, কিন্তু সব আলু সবজি। তাহলে একদিক থেকে সাম, মানে কিছু সবজি আলু এবং সব সবজি কি সব আলু কি সবজি। তাহলে তাহলে আমি বলতে পারি যে সব আলু কি সবজি। তাহলে এই দিক থেকে অলের রিলেশন। এবং এরপরে আলু এবং টমেটো, আলু এবং টমেটোর মধ্যে কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই, কেন? আলু আলাদা, টমেটো আলাদা। এবং টমেটোর সবজির মধ্যে কি কি রিলেশন? দেখো, সব সবজি কি টমেটো না, কিছু কিছু সবজি টমেটো। কিছু মানে কি সাম, কিছু সবজি টমেটো। এবং সব টমেটো কি অবশ্যই সবজি। তাহলে এই দিক থেকে কি অবশ্যই অল। তাহলে একদিক থেকে সাম আর একদিক থেকে অল হলে কি হবে? সেখানে রিলেশন অলটা ফল। তাহলে তাহলে একটি কি পাচ্ছি? একটি পাচ্ছি নো। তাহলে এর যে ডায়াগ্রাম সেটি কি হবে? এটি হয়ে গেল কি সবজি। সবজির মধ্যে আলুও পড়ে এবং টমেটোও পড়ে, কিন্তু এদের মধ্যে কোন রকম সম্পর্ক নেই। বোঝা গেল? তাহলে এর যে ডায়াগ্রাম সেটা কি হবে? এর যে ডায়াগ্রাম সেটা হবে যেরকম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। বোঝা গেল? 100% ডায়াগ্রাম যেটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। এরপরে যে কোশ্চেন সেটা হবে যানবাহন, কার এবং বাস। যানবাহন, কার এবং বাস। যানবাহন, কার এবং বাস। দেখ, যানবাহন আর কার এদের মধ্যে সম্পর্কটা প্রথমে আমরা দেখবো, তারপরে কার এবং বাস, তারপর বাস এবং যানবাহন। আচ্ছা, আমি যদি প্রথমে দেখি যে যানবাহন আর কার এদের মধ্যে কি সম্পর্ক। যানবাহন আর কার, আমি বলতে পারি যে সব যানবাহন কার,
যতগুলি যানবাহন, দেখো যানবাহনের মধ্যে কোনগুলো পড়ে, যেগুলো যান মানে যেরকম মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কিসের মাধ্যমে, যেমন বাস, অটো বলতে পারে, টোটো বলতে পারে, এগুলো কি যানবাহন। তাহলে সব যানবাহন কি কার? একদম না, কিছু যানবাহন যেগুলো কার, বুঝে গেল। তাহলে কিছু যানবাহন যেগুলো কি কার, তাহলে এদিক থেকে কি দেখো, সব যানবাহন কার না, কিন্তু কিছু যানবাহন কি কার, অবশ্যই। কিন্তু কিন্তু সব কার যানবাহন, দেখ এই দিক থেকে কি হচ্ছে, সব যানবাহন কি কার না, এই দিক থেকে কি হচ্ছে অবশ্যই কিছু, মানে সাম, কিছু। কিন্তু সব কার কি যানবাহন, এদিক থেকে কি হচ্ছে অবশ্যই অল, অলের যে রিলেশন সেটা ফলো হচ্ছে। তাহলে একদিক থেকে সাম আর একদিক থেকে কিছু হলে সেখানে কোন রিলেশন রিলেশন কোন রিলেশন ফলো করা হবে, অবশ্যই সাম, বুঝে গেল। এবং এবং এরপরে দেখো কার আর বাস, কার আর বাসের মধ্যে কোনো সম্পর্ক আছে, কোন রকম সম্পর্ক নেই, তাহলে এখানে কি হবে অবশ্যই নো, কোন রিলেশন ফলো হবে অবশ্যই নো। এবং আমি যদি এদিক থেকে এখানে দেখি, দেখো কার আর বাস দুটি আলাদা, কার আর বাস, কোনো কারকে আমরা বাস বলতে পারি না এবং কোনো বাসকে আমরা কার বলতে পারি না, বুঝে গেল। তাহলে তাহলে যানবাহন আর বাস, যানবাহন আর বাসের মধ্যে কি সম্পর্ক, তাহলে যানবাহন, সব যানবাহন কি বাস হয় না, সব যানবাহন বাস হয় না, কিন্তু সব বাস কিন্তু যানবাহন, সব বাস কিন্তু যানবাহন হয়। তাহলে এদিক থেকে সাম, একদিক থেকে সাম এবং একদিক থেকে অল, তাহলে এখানে কোন রিলেশন ফলো হবে অবশ্যই অল, তাহলে এদিক থেকে কি হচ্ছে অবশ্যই অল। তাহলে এর ডায়াগ্রামটা কেমন হবে, একটি গোল, এটি কি হয়ে গেল যানবাহন। যানবাহনের মধ্যে, যানবাহনের মধ্যে কারও পড়ে, যানবাহনের মধ্যে বাসও আসে, কিন্তু বাস আর যানবাহনের মধ্যে কোনো রকম সম্পর্ক নেই। তাহলে এর সঠিক যে ডায়াগ্রাম সেটা এরকম হবে, যেরকম তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, বোঝা গেল। তো এরপরে যে কোশ্চেন সেটা হচ্ছে পশু, কুকুর এবং বিড়াল, পশু, কুকুর এবং বিড়াল, পশু, কুকুর এবং বিড়াল। এরপরে কোশ্চেন কি, পশু, পশু, কুকুর এবং বিড়াল। দেখো আমি যদি ধরি যে পশু আর কুকুর, সব পশু কি কুকুর হয়, সব পশু কিন্তু কুকুর হয় না, কিন্তু সব কুকুর কিন্তু পশু হয়। তাহলে একদিক থেকে সব পশু কুকুর হয় না, কিছু কুকুর মানে কিছু পশু কুকুর হয়। তাহলে একদিক থেকে কিছু আর একদিক থেকে সাম, তাহলে একদিক থেকে এদিক কি, এদিক দিয়ে কি হচ্ছে অবশ্যই সাম, এবং এই দিক দিয়ে কি হচ্ছে অবশ্যই অল। তাহলে কোন রিলেশন ফলো হবে অবশ্যই অল, বোঝা গেল। তাহলে সামটা আমি অবশ্যই মুছে দেবো, সামটা আমি মুছে দেবো। এবং কুকুর আর বিড়ালের মধ্যে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। এবং বিড়াল আর পশুর মধ্যে কি সম্পর্ক হচ্ছে অবশ্যই অল, কি সম্পর্ক হচ্ছে অবশ্যই অল, অল, কারণ সব বিড়াল কি পশু, বোঝা গেল। তাহলে তাহলে এটা হয়ে যাবে পশু, এর ডায়াগ্রাম, পশু, এবং পশুর মধ্যে কুকুরও পড়ে, বিড়ালও পড়ে, কিন্তু কুকুর আর বিড়ালের মধ্যে কোনো রকম সম্পর্ক নেই, বোঝা গেল। এরপরে যে কোশ্চেন সেটা কি ভারত, ভারত, বিহার এবং পশ্চিমবঙ্গ। দেখো সব ভারত কি, সরি, সব ভারত কি বিহার, না, ভারতের সব স্থান মানে সব জায়গা কিন্তু বিহার না। হ্যাঁ অবশ্যই ভারতের কিছু অংশ বিহারের মধ্যে পড়ে, মানে কিছু অংশের নাম বিহার। তাহলে আমি ভারতের যে কোনো জায়গায় দাঁড়িয়ে থেকে বলতে পারি না আমি বিহারে দাঁড়িয়েছি, কিন্তু বিহারের যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি যে অবশ্যই আমি ভারতে দাঁড়িয়ে আছি। তাহলে এদের মধ্যে কোন রিলেশন ফলো হবে অবশ্যই অল, কেননা সব বিহার ভারত, কিন্তু সব ভারত বিহার না। তাহলে যে কোনো একদিক থেকে অলের রিলেশন ফলো হয়, সেখানে ফলো হলে সেখানে কোন রিলেশন ফলো হয় অবশ্যই অল, বোঝা গেল। তাহলে এদিক থেকে কি হবে অবশ্যই অল। এবং বিহার আর পশ্চিমবঙ্গের মধ্যে কোনো রকম সম্পর্ক নেই, কেননা কোনো বিহার পশ্চিমবঙ্গ না, কোনো পশ্চিমবঙ্গ বিহার না। এবং পশ্চিমবঙ্গ আর ভারতের সাথে কোন সম্পর্ক অবশ্যই অল, কারণ পশ্চিমবঙ্গের সব স্থান কি ভারত, কেন পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি আমি ভারতে বাস করছি বা আমি ভারতে দাঁড়িয়েছি, বোঝা গেল। তাহলে এদের মধ্যে কোন রিলেশন ফলো হবে অবশ্যই অল। তাহলে এর যে ডায়াগ্রাম সেটি কি হবে, একটি বড় ডায়াগ্রাম যেটা হবে ভারত, এবং ভারতের মধ্যে বিহারও পড়ে,
পশ্চিমবঙ্গ পড়ে, কিন্তু এদের মধ্যে কোনো রকম সম্পর্ক নেই। বোঝা গেল? আচ্ছা, এর পরের কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন। এর পরে যে কোশ্চেনটা সেটা হবে একদম লাস্ট কোশ্চেন। এর পরের যে কোশ্চেন সেটা কি? সেটা হচ্ছে পুরুষ সঙ্গীতকার এবং মহিলা। আসলে এত কোশ্চেন মনে রাখা সম্ভব না, সেই জন্য খাতায় লিখে, খাতা না, ট্যাবের কন্ট্রোল আমার এখানে। আচ্ছা, সব পুরুষ কি সঙ্গীতকার? সব পুরুষ কি সঙ্গীতকার? দেখো, আমি কি বলতে পারি সব পুরুষ সঙ্গীতকার? না, একদম না। কিছু পুরুষ সঙ্গীতকার। এবং সব সঙ্গীতকার কি পুরুষ? না, সব সঙ্গীতকারও পুরুষ না, কিছু সঙ্গীতকার পুরুষ। বোঝা গেল? তারা কিছু সঙ্গীতকার মহিলাও হয়। তাহলে এই দিক থেকে একদিক থেকে সব পুরুষ কি সঙ্গীতকার? না, এদিক থেকে কি সাম। সব সঙ্গীতকার কি পুরুষ? না, এদিক থেকেও সাম, কিছু সঙ্গীতকার পুরুষ। তাহলে দুদিক থেকে সাম হলে কোন রিলেশন ফলো হবে? অবশ্যই সাম। এবার আমি দেখবো এদের দুজনের। সব সঙ্গীতকার কি মহিলা? না, কিছু সঙ্গীতকার মহিলা। তাহলে এর দিক থেকে কি? এদিক থেকে সাম। এবং সব মহিলা কি সঙ্গীতকার? না, কিছু মহিলা সঙ্গীতকার। তাহলে এই দিক থেকে সাম। তাহলে দুই দিক থেকে সাম হলে কোন রিলেশন ফলো হবে? অবশ্যই সাম। এবং পুরুষ এবং মহিলার মধ্যে কোন রকম সম্পর্ক নেই, এদিক থেকে কি? নো। তাহলে এর যে ডায়াগ্রাম সেটা কি হবে? এটা কি গেল সঙ্গীতকার, কিছু মহিলার সঙ্গীতকার, কিছু পুরুষ সঙ্গীতকার, এবং পুরুষ এবং মহিলার মধ্যে কোন রকম সম্পর্ক নেই। তাহলে এর ডায়াগ্রাম কি হবে? যেরকম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 100% সঠিক ডায়াগ্রাম। বুঝে গেল? তো এটি ছিল আমাদের ক্লাসের শেষ কোশ্চেন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি একটি লাইক, ক্লাসটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে, কেননা তোমাদের জন্য অবশ্যই এটা ফ্রি, কিন্তু আমার জন্য অনেক মূল্যবান। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।